ওকে, কালকে আমাদের 30 স্ট্রিটে লিটল বাংলাদেশে গেছিলাম, অনেক কিছুই ভিডিও করলাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে আপনাদের জন্য, যারা আমাকে ফলো করেন, যারা আমার ভিডিও দেখেন, বিশেষ করে বাংলাদেশে বা অন্য স্টেটে, তাদের জন্য আমার একটু কিছু করা উচিত। সেই জন্য লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা, যে জায়গাগুলো আমার প্রিয় বা আমার পছন্দ, ওই জায়গাগুলো যেমন বেভারলি হিলস, সান্তা মনিকা বিচ, বা অন্যদিকে ভেনিস বিচ, এদিকে ইউনিভার্সাল স্টুডিও, ডিজনিল্যান্ড, বেভারলি রোডিও ড্রাইভ, তারপরে এরকম কিছু কিছু জিনিস ডাউনটাউন, এগুলো আপনাদেরকে একটু করে দেখাবো। তো ছোটো ছোটো করে করতে যাচ্ছি। তো বাংলাদেশি স্টোরগুলো শুধু বাইরে থেকে একটু একটু ভিডিও করাতে ওইটা সেপারেট হলো, কিন্তু এই জিনিসটা যেটা আপনাদের করছি, আমার প্রিয় বা ক্যালিফোর্নিয়ার খুব কী বলে ওটাকে, মানে খুব জনপ্রিয় এবং সাথে সাথে ফেমাস এবং পপুলার এইসব জায়গাগুলো আপনাদেরকে দেখাতে পারবো, শুধু আপনাদের জন্য যারা আমাকে ফলো করেন, বিশেষ করে বাংলাদেশে বা অন্য স্টেটে। তো এই ভিডিওটা দেখুন আর এটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আমার অ্যাকাউন্টটা একটু ভালো হয়, আর অনেক অনেক দেখবেন, তাহলে আমি পরবর্তীতে আরও এইগুলো সম্পর্কে ডিটেলস আপনাদের জন্য ভিডিও করবো। ইউনিভার্সাল স্টুডিও আর একটা ক্যালিফোর্নিয়ার একটা বিশাল ব্যাপার, আমি বলবো এন্টারটেনমেন্টের জন্য একটা এন্টারটেনমেন্ট ক্যাপিটাল বলা হয়। ইউনিভার্সাল স্টুডিওর সামন দিয়ে পাশ ঘেঁষে সিটি ওয়াক, এটাও মিস করবেন না। ইউনিভার্সাল স্টুডিও আসতে হলে সিটি ওয়াকে আসতেই হবে। বিউটিফুল সিটি, এখানে রাইড করে টিকিট আগেই অনলাইনে কেটে নেবেন, কিংবা এখানেও পেতে পারেন। খুব সুন্দর একটা অপূর্ব জায়গা। যারা ভিজিট ভিসা আসবেন, যদি এম্বাসিতে জিজ্ঞাসা করে যে কোথায় কোথায় যাবা ক্যালিফোর্নিয়ায়, যদি অ্যাড্রেস হয়, তাহলে বলবেন ইউনিভার্সাল স্টুডিও, ডিজনিল্যান্ড, তারপরে সান্তা মনিকা বিচ আমার যাওয়া। যারা ক্যালিফোর্নিয়া আসবেন তারা ইউনিভার্সাল স্টুডিও মিস করবেন না। ইউনিভার্সাল স্টুডিও হচ্ছে ক্যাপিটাল অফ এন্টারটেনমেন্ট। সত্যি সত্যি আমার খুব একটা প্রিয় জায়গা। বাবা রে, এই জায়গা তো আমিও এরকম আগে দেখিনি। অনেক দোকান দিয়ে ভরা, স্প্যানিয়ল, আলবার্ট। তো ওই যে এখন ওটা ওই গাড়িটা পরিষ্কার করছে, ওইটা $1 দিবে। এরকম প্রচুর সিন সিনারি দেখবেন, অনেক রকম ক্যারেক্টার দেখতে পারবেন। এবার হয়তো সত্যিকার অর্থে ডাউনটাউনে নিয়ে যাচ্ছি। তারপরে বলবো এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস ডাউনটাউন। খুব একটা ডিটেলস এখন আপাতত দেখাতে পারছি না, পরে অন্যদিন দেখাবো। আপাতত কেমন জানি দেখতেছেন না, স্প্যানিশ একটা মিউজিকের সাউন্ড আসতেছে, এটা পুরা স্প্যানিশ। অনেক হোমলেস দিয়ে ভরা লস অ্যাঞ্জেলেস ডাউনটাউন। সারা জীবনে 30 বছরে 2-3 বার ম্যাক্সিমাম হয়তো এসছি, কাউকে নামা দিতে, কাউকে উঠাইতে। উজ্জ্বল ভাই প্রথমে নিয়ে আসছিল। আর এখানে দেখুন পিছনে পুলিশ, বেশিক্ষণ আর থাকবো না। বাবা রে, এই জায়গা তো আমিও এরকম আগে দেখিনি। অনেক দোকান দিয়ে ভরা, স্প্যানিয়ল, আলবার্ট। তো ওই যে এখন ওটা ওই গাড়িটা পরিষ্কার করছে, ওইটা $1 দিবে।
প্রচুর সিন সিনারি দেখবেন, অনেক রকম ক্যারেক্টার দেখতে পারবেন। এবার হয়তো সত্যিকার অর্থে ডাউনটাউনে নিয়ে যাচ্ছি। তারপরে বলবো এলে ডাউনটাউন একটা হিস্টোরিক্যাল, একটু বোধহয় সাবধানে থাকতে হবে যদি আপনি ডাউনটাউনে আসতে চান। রাত্রিবেলা না আসাই ভালো, এখানে হাঁটাহাঁটি না করাই ভালো। ড্রাগ, ড্রিঙ্ক, প্রস্টিটিউশন আর হোমলেস দিয়ে ভরা লস এঞ্জেলস ডাউনটাউন। তো আপনাদের জন্য আরেকদিন হয়তো যদি চান্স পাই, হয়তো একটু সময় নিয়ে সুন্দর করে ভিডিও করতে পারলে, যতই সুন্দর করি আসল তথ্যটা হয়তো বেরোয় আসলে আপনাদেরও মন খারাপ হয়ে যাবে। তারপরে বলবো এর মাঝখান থেকেই ভালো থাকতে হবে আপনার, মানে ডাউনটাউনে এসে ডাউনটাউনের লোক না হয়ে একটু দূরত্ব বজায় রেখে চললে নিশ্চয়ই আপনার জীবন, আপনার বসবাস না হলে। দেখছেন এটা সান্তা মনিকা বিচ এরিয়া, ওটা সান্তা মনিকা পিয়ার্স। আপাতত কাছে নিতে পারছি না, পরে আরেকদিন নিব। এখানে দূর থেকেই সুন্দর লাগছে। এটা সান্তা মনিকা পিয়ার্স, ওয়ান অফ ফেমাস পপুলার ওয়ার্ল্ড ফেমাস সান্তা মনিকা পিয়ার্স। এটা বিচ এরিয়া যেমন হয় তেমন লোকজন হাঁটছে, গরু চড়াচ্ছে, গরু তো না কুত্তা চড়াচ্ছে, আর অনেক দোকানপাট আছে। সুন্দর একটা একটু ক্রাউডেড। সো আপনি যদি সানডে আসেন বা মানডেতে থার্সডে আসেন বেশি ভালো। এটা হচ্ছে রোডিও ড্রাইভ। আমার মনে হয় স্টোর ওয়াইজ রোডিও ড্রাইভ হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ দেন এনিওয়ার এলস। সব নেম ব্র্যান্ড, জিঙ্কা, মারা, রালফ লেন, ফরম্যান, লরেন। বুঝি দেখুন এটা, এগুলো সব রোডিও ড্রাইভ। কি Thank you, ma'am. This way is better. Yeah. So, রোডিও ড্রাইভ থেকে খাজা মর্তুজ, এটা দেখুন, এটা মোস্ট এক্সপেন্সিভ কি বলবো স্ট্রিট। দুবাই বলেন আর জার্মানি বলেন, হেয়ার বলেন, দেয়ার বলেন, এটা হচ্ছে রোডিও ড্রাইভ। এটা মোস্ট এক্সপেন্সিভ, জিনিসগুলো খুব এক্সপেন্সিভ, দেখলেই বুঝতে পারবেন। সাথেই থাকুন খাজা মর্তুজ। এটা তো চলতেছে, আর এটা পার করা, এটা কি গাড়ি বলতে পারবো না, কিন্তু খুব নামি টামি গাড়ি এটা হবে, দেখে তো তাই মনে হচ্ছে। ওয়াও, what a beautiful car.
আলহামদুলিল্লাহ। ওকে, সো রোডি ড্রাইভ, বিউটিফুল কার, সাথেই থাকো। Wait. নাম শুনেছেন, এটা হচ্ছে গুচি স্টোর, বিউটিফুল। এই যে দেখুন রোডিও ড্রাইভ একটা ফেমাস লোকেশন, স্ট্রিট। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ স্ট্রিটগুলোর মধ্যে একটা রোডিও ড্রাইভ। এটা বেভারলি হিলসে, সাথেই থাকে। কথা বলবো না, আই লাভ রোডিও ড্রাইভ। এখন আঙ্গুর ফল টক এই ধরনের কিছু বলতে চাই না। আমার যদি $1 $1 হাউস, $1 বিলিয়ন হাউস, অল অফ স্টার, হলিউডের বিগ স্টার, টম ক্রুজেরও এখানে থাকে। হচ্ছে বেভারলি হিলস। এই যে তো হাজারো মানুষ এসেছে, ফটো তুলছে বেভারলি হিলসের সাইনের সাথে। জীবন যখন কাজের কাছে হেরে যায়, জীবন যখন গ্রিন কার্ড, সিটিজেন পাওয়ার উল্লাসে ওটাই হয়ে যায় ফার্স্ট প্রায়োরিটি, তখন আর এইসব হয়তো অত মাইনে রাখে না। কিন্তু যেহেতু ছোটবেলা থেকে মুভি দেখতাম আর ভীষণ পোকা ছিলাম হলিউডের মুভি, আমরা একটা দল ছিলাম, তখন এই জন্য আমাদের জন্য একটা বিগ ডিল। আর তারপরেও আপনার তো এটা একটা পার্ক, মূলত পার্ক যেমন হয় তেমনই, কিন্তু যেহেতু হলিউডে তাই একটু বেশি নাম করা বা প্রসিদ্ধ বা বিখ্যাত বলা যেতে পারে। বলেছে যে এই জায়গাটা খুব সুন্দর। আমি অনেকবার হয়তো আসিনি, অল্প স্বল্প যখনই এসছি, কিন্তু ওই জায়গাটা যে কোথায় ওইটা আমি খুঁজে পাইনি। তবু আজকে যখন যাচ্ছি আপনাদের জন্য ভিডিও করছি, তখন গ্রিফিথ পার্কে প্রথমে যাচ্ছি, কিন্তু আমার টার্গেট হচ্ছে অবজারভেটরিটা আপনাদেরকে দেখানো। যে গ্রিফিথ পার্ক, এখানে মানুষ আসে, ফ্যামিলির সাথে আসে, বন্ধু বান্ধবদের সাথে আসে, পিকনিক করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসে, গল্প করে। তো জাস্ট একটা রেগুলার পার্কের মতো, বাট মন চাইলে নিশ্চয়ই আসতে পারেন। সাথেই থাকুন খাজা মর্তুজ। হচ্ছে গ্রিফিথ অবজারভেটরি, এখানে আসবেন। এটা পাহাড়ের উপরে, আমার মনে হয় ওটাকে কি বলে, হাইয়েস্ট পয়েন্ট অফ ক্যালিফোর্নিয়া অর হাইয়েস্ট পয়েন্ট অফ লস অ্যাঞ্জেলেস। তো এর নিচে আজকে এমনিতেই সূর্যাস্ত, সূর্যের আজকে একটু ঘামা এটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি অন্যদিন আসলে দেখতে পারবেন পুরো সিটিটা খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে। তো নিশ্চয়ই অনেক দর্শনের মধ্যে এটা একটা গ্রিফিথ অবজারভেটরি, এটা হাইয়েস্ট পয়েন্ট অফ ক্যালিফোর্নিয়া। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা, আপনাদের জন্য একটু কষ্ট করে আবার পার করলাম। এটা হচ্ছে গ্রিক থিয়েটার। আমার মনে হয় চেঞ্জ হয়েছে, বদলাইছে। আজকে শো নাই, এই জন্য এত কম লোক, মানে এরকম হবে তা তো না, বাট আমার মনে হয় এটাও একটা জায়গা দেখলেন আর কি।